নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, বিগ ব্রেকিং একটি অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। জিটিএস এর তরফ থেকে অফিসিয়ালি রেজাল্ট বন্ধুরা কিন্তু পাবলিশ হয়ে গেল, যা সে কিছুক্ষণ আগে কিন্তু অফিসিয়ালি রেজাল্ট বন্ধুরা পাবলিশ হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সমস্তটা তোমাদেরকে কিন্তু পরপর দেখাবো। সার্কেল ওয়াইজ কিন্তু লিস্ট সমস্ত ডিটেলস কিন্তু পাবলিশ হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের কি রেজাল্ট আসলো বা কাট অফ কেমন কি নামলো সেটা সেই সম্বন্ধে কিন্তু সমস্ত আলোচনা থাকছে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এরপরে কিন্তু হবে তোমাদের ডিভি শর্টলিস্ট বন্ধুরা প্রকাশিত হয়ে গেছে। এরপরে তোমাদের হচ্ছে ডিবি হবে এবং ডিবির সময় কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে সমস্তটাই কিন্তু আলোচনা থাকছে বন্ধুরা। তো গ্রামীণ ডাকসের কিন্তু ফার্স্ট লিস্ট বন্ধুরা কিন্তু প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ বন্ধুরা মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে সমস্তটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমরা এখন রয়েছি ইন্ডিয়ান পোস্টের যে অফিসিয়াল সাইট রয়েছে, দেখো ইন্ডিয়ান পোস্ট .gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জিডিএস এর, সেই অফিসিয়াল সাইটে আমরা ভিজিট করেছি। এখান থেকে স্ক্রল করবে একদম বাম দিকে দেখো, বাম দিকে তোমরা একদিকে খেয়াল করো, দেখো এখানে রয়েছে, আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শিডিউল অন জানুয়ারি 2026। দেখো ডিটেলস অফিসিয়াল আপডেট কিন্তু তোমাদের চলে এসেছে। এর উপর আমরা ক্লিক করবো, ডিটেলস সার্কেলগুলো সমস্ত দেখো চলে আসছে। অন্ধ্রপ্রদেশ, আসাম থেকে শুরু করে বিহার, দেখো সমস্ত সার্কেল তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি সমস্তটা তোমাদের দেখাবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের কোন ডিভিশনে কেমন কেমন কি কাট অফ গেল সমস্তটা আমি বিষয়গুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই ওয়েস্ট বেঙ্গলের উপর যখন এখানে ক্লিক করবে, এখানে নিচে শো করবে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা এখান থেকে কিন্তু অফিসিয়ালি যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি। দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, এখানে বলছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 ওয়েস্ট বেঙ্গল সার্কেল। দেখো ফার্স্ট লিস্ট কিন্তু বন্ধুরা আজ কিন্তু প্রকাশিত হয়ে গেল। বন্ধুরা দেখো খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু অফিসিয়াল আপডেট দিচ্ছি বন্ধুরা। তো এখানে তোমাদের বলা হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যাট দ্য ডিভিশনাল অফিস অফ দ্য ডিভিশনস টু হুইচ দে আর সিলেক্টেড অন অর বিফোর। দেখতে পাচ্ছ এখানে 23/3/2026, অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে কিন্তু এদের। তো এদের যে অফিস রয়েছে সেই অফিসের ঠিকানা তোমাদের কিন্তু ডিবি হয়ে যাবে। ডিবি তোমাদের কিন্তু হয়ে যাবে 23 মার্চ 2026, এই তারিখে তোমাদের কিন্তু ডিবি হয়ে যাবে। এবং ডিবির সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্তটা কিন্তু পরপর কিন্তু আমি জানাবো। ওকে, দ্য ক্যান্ডিডেটস শুড রিপোর্ট উইথ অরিজিনালস অ্যান্ড দ্য 2 সেট অফ ফটোকপিস অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমাদের ডিবি হবে। তো ডিবির সময় কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের আমি জানাচ্ছি। ঠিক আছে, তো সমস্তটা জানাবো এবং তোমাদের কাট অফটা কেমন গেল সে বিষয়ে কিন্তু আমি সমস্তটা আপডেট দেবো। ওকে, তো দেখে নাও, আমি এখান থেকে তোমাদের রেজাল্টটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথম চলে যাব আসানসোল থেকে। দেখো আসানসোল প্রথম রয়েছে, আসানসোলের কাট অফ কেমন কি গেল দেখে নাও। ইউআর ক্যান্ডিডেট দেখো 96.8 কাট অফ গিয়েছে। এসসি ক্যাটাগরি 98 গিয়েছে। ওবিসি ক্যাটাগরি দেখো 95.1429 এমন কিন্তু কাট অফ গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা ডিভিশনে দেখো আসানসোল গেল। এর পরবর্তীতে আরও কিন্তু এই দেখো বাঁকুড়া ডিভিশনে দেখো তোমাদের এখানে কাট অফ কেমন গেল। এখানে ইউআর ক্যাটাগরি দেখো 97.1429 এবং দেখো এসসি ক্যাটাগরি দেখো 98.29 রয়েছে। ওবিসি ক্যাটাগরি রয়েছে 98, এসটি ক্যাটাগরি দেখো 93। এভাবে কিন্তু কাট অফ নেমেছে। প্রত্যেকটা ডিভিশনের কাট অফ তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা এটা দেখো বারাসাতে দেখো ইউআর ক্যাটাগরিতে দেখো এখানে 100 এবং কিছু কিছু ক্ষেত্রে দেখো কম আছে, 97 আছে, 95 আছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো দেখো এইভাবে কিন্তু ইডাব্লিউএস 95.2 নেমেছে। এসটি ক্যাটাগরি 92.4286 কিন্তু নেমেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিভিশনের কাট অফ তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। তো বন্ধুরা এই লিস্টটা যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই এক্ষুনি কমেন্ট করো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কমেন্ট করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পিডিএফটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো। বারুইপুর ডিভিশন দেখো, বারুইপুর ডিভিশনে এখানে ইউআর ক্যাটাগরির 96 নেমেছে। ওবিসি ক্যাটাগরি 95 নেমেছে। ঠিক আছে, এসসি ক্যাটাগরি 94 নেমেছে কাট অফ। ঠিক আছে, তো এইভাবে তোমরা সমস্যাটা কিন্তু দেখে নিতে পারবে। এখানে লম্বা একটা কিন্তু লিস্ট রয়েছে, বলতে গেলে অনেকটা সময় কিন্তু লেগে যাবে। ঠিক আছে, অনেকটা কিন্তু সময় লেগে যাবে। তো তোমরা এখান থেকে একটু দেখে নেবে। দেখতে হচ্ছে বর্ধমান ডিভিশন রয়েছে। বর্ধমান ডিভিশন ইউআর ক্যাটাগরি 96 নেমেছে। এসটি ক্যাটাগরি 91 নেমেছে। দেখো এভাবে ওবিসি ক্যাটাগরি দেখো 95 আর এসসি ক্যাটাগরিও কিন্তু 95.28 কিন্তু এরকম কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। ঠিক আছে, তো এইভাবে লম্বা লিস্ট রয়েছে। তো টোটাল এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কতজন শর্ট লিস্টেড হয়েছে সেটা একটু তোমাদের আমি দেখিয়ে দিই। ঠিক আছে, একদম লম্বা লিস্ট রয়েছে, দেখতে পাচ্ছ লম্বা লিস্ট রয়েছে।
তো এইভাবে আমি একদম নিচের দিকে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কতজন শর্ট লিস্টেড হলো। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে 2963 জন কিন্তু এখানে বন্ধুরা শর্ট লিস্টেড হয়েছে। ঠিক আছে, তো তোমরা সবাই কিন্তু ডিবিতে কিন্তু চান্স পাচ্ছ। তো ডিবির জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই বন্ধুরা। ডিবির জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে এবং কাট অফ তোমাদের কেমন কি গেল সেটা আমি বলে দিচ্ছি। আগে কাট অফটা দেখে নাও, আমি কাট অফটা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের কাট অফ কেমন কি গেল একটু দেখে নাও। দেখো এখানে ইউআর ক্যাটাগরিদের কাট অফ গিয়েছে 96.8333 এরকম কিন্তু কাট অফ গিয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট দেখো এখানে 95.2857 কিন্তু কাট অফ গিয়েছে এবং দেখো এখানে রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি 90.8571 কিন্তু কাট অফ গিয়েছে। এরপর রয়েছে এসসি ক্যাটাগরি দেখো 93.5714 কিন্তু কাট অফ নেমেছে এবং রয়েছে এসটি দেখো 88.7148 এমন কিন্তু কাট অফ নেমেছে এবং পিডব্লিউবিডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কাট অফ নেমেছে 85.1429 কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। ঠিক আছে, তো এটা গেল তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেল। এরকম বাদবাকি সার্কেলে কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। তো বাকি সার্কেলের কাট অফ যদি জানতে চাও অবশ্যই বন্ধুরা এক্ষুনি কমেন্ট করো। বন্ধুরা আমরা এখান থেকে সমস্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পশ্চিমবঙ্গে সিলেক্টেড হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 2963 জন কিন্তু এখানে শর্ট লিস্টেড হয়েছে বন্ধুরা। ঠিক আছে, শর্ট লিস্টে হচ্ছে 2963 জন। আর এখানে দেখো তোমাদের কিন্তু যে টোটাল যে ভ্যাকান্সিস ছিল সেটা কিন্তু ডিটেলস এখানে রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস রয়েছে অর্থাৎ কতজন এখানে সিলেক্টেড হয়েছে সমস্তটা দেওয়া রয়েছে। এবং এই জায়গাটা দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলটা এখানে দেখে নাও 2963 জন কিন্তু এখানে শর্ট লিস্টেড হয়েছে। তো বন্ধুরা শর্ট লিস্টে যারা হয়েছে তোমাদের কিন্তু ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হবে। তো কী কী লাগছে সমস্ত আমি পরপর বলে দিচ্ছি। দেখো তো বন্ধুরা দেখো যারা মেরিট লিস্টে জায়গা পেয়েছো তোমাদের কিন্তু এর পরবর্তীতে হয়ে যায় কিন্তু ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টসটা ভেরিফিকেশন তোমাদের কিন্তু হবে এবং তারপর হচ্ছে মেডিকেল ফিটনেস চেক কিন্তু হয়ে যাবে, তারপরে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের এখানে ডিবির সময় কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে প্রয়োজন হবে। দেখো মাধ্যমিকের মার্কশিট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। এছাড়া রয়েছে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড অথবা আই কার্ড, যে কোনো একটি প্রুফ শো করলেই হবে। এবং তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এটা কিন্তু যদি থাকে অবশ্যই ভালো, যদি না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই তোমরা কিন্তু সেটা নিয়ে যাবে। এবং রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দার কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা তোমাদের পঞ্চায়েত বা বিডিও অফিস লোকাল থেকে তোমরা কিন্তু এটা নিয়ে নেবে, এসডিও অফিস হোক বা পঞ্চায়েত থেকে যে কোনো জায়গা থেকে নিলে কিন্তু হবে, কোনো রকমের অসুবিধা নেই। ঠিক আছে, তো এই বিশেষ কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে ডিবির সময়। তো ডিবি তোমাদের কিন্তু বলে দিলাম হচ্ছে 23শে মার্চ তোমাদের কিন্তু ডিবি হয়ে যাবে। 23শে মার্চ 2026 ডিবি ডেট রয়েছে। তো যারা তারা এখানে সিলেক্টেড হয়েছে তোমরা এখন থেকে ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত আপডেট। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।